বিসমিল্লাহ। কোরআনকে এমন সমাজের মধ্যে রাখা হয়েছে যেখানে সবাই পৌত্তলিক, অর্থাৎ মূর্তি পূজা করে, কোনো বস্তুর ইবাদত করে, উপাসনা করে, এই জাতীয় সমাজের মধ্যে রাখা হয়েছে। আরেকটা হলো যে যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে কিন্তু কিতাব মানে না, কিতাবের সাথে আরও কিছুকে ধর্ম হিসেবে বানায় নিছে। এই এই মানে বৃহৎ আকারে এই দুই ধরনের মানুষের ভিতরে কোরআন আসছে। একটা হলো যে যারা পৌত্তলিক, মূর্তি পূজা করে এই সমাজের ভিতরে, আরেকটা হলো তাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে কিন্তু ধর্মগ্রন্থের সাথে আরও কিছুকে তারা ধর্ম বানায় নিছে ধর্মগুরুদের অর্থাৎ মোল্লাদের যোগশাসনে। তো এই দুই ধরনের ভিতরে কোরআন নাজিল হয়েছে। তো এই অবস্থাটা এখনও বিদ্যমান। অর্থাৎ আমরা বাংলাদেশিরা যদি দেখি যে আমাদের ভিতরেও হিন্দুরা আছে, পৌত্তলিকরা আছে যারা মূর্তি পূজা করে, আরেকটা শ্রেণী আছে হলো খ্রিস্টানরা, আরেকটা শ্রেণী আছে হলো মোল্লারা, মুসলমান নামধারী মোল্লারা। তারা কি করছে? তারা কোরআনের পাশাপাশি আরও কিছুকে ধর্ম বানায় নিছে। অথচ আল্লাহর দিন হলো শুধু কিতাব, আল কোরআন, আর আল্লাহ যে কিতাব গ্রন্থ নাজিল করছেন পূর্ববর্তীতে সেগুলো, আর এই আল কোরআন। অথচ মোল্লারা এর পাশাপাশি আরও কিছুকে ধর্ম বানায় নিছে। আর কোরআন পড়লে বোঝা যায় যে ওইগুলো সব কিছুকে আল্লাহ বাতিল করতে বলছেন, অর্থাৎ শুধু কোরআনের কাছে ফিরে আসতে বলছেন। আর এটাই আল্লাহর দিন, এর ভিতরে যতটুকু আছে ততটুকুই আল্লাহর দিন। এর উপর ভিত্তি করে হিসাব কিতাব হবে, এর উপর ভিত্তি করে মানুষের জন্য ফয়সালা হবে। আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো মাফ করেন আর আমাদেরকে সঠিকভাবে তার কিতাব মেনে চলার জন্য কবুল করেন।